এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। এইখানে তো বলার সন্দেহর কিছু নাই যে ওই অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। আমার হাজব্যান্ডের সাথে গত 17 জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব যেটা আমাকে জানে আলম অপু জানাইছে। এখন আমি প্রথমে আসি 1 তারিখের ঘটনায়। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 1 তারিখ সকাল 7:30টা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল। এখন মিসিং ছিল বলতে তাকে রাত 11:30টা বাজে হচ্ছে গিয়ে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30টা বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30টা বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছি। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় দেয়। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমার লয়ার বলছিল, অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা। তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনও আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিয়েছি যে এই মামলার তদন্ত আছে। আমি বলছি অপু কোথায় আছে, ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন 6 তারিখে যখন উঠায় কোর্টে, তখন অপু কিন্তু 164 দিছে, হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাইলো কে। ঠিক আছে, অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। সে একদম নিরেট অসহায় একটা ছেলে। বাবা মারা গেছে, মা আছে, জীবিত আছে, কিন্তু মা অন্যত্র বিয়ে করছে। অপুর কিন্তু বাবা মা, সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই। এই কঠিন সময়টাতে অপু যে নিজে কিভাবে ফাঁসছে। এখন আসি আমি 17 তারিখের ঘটনায়। 17 তারিখে 16 তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল। কিভাবে ওদের কাছে নিউজ ছিল যে শাম্মী আহমেদ ওখানে আছে। তো শাম্মী আহমেদকে ধরারই মেইন উদ্দেশ্য ছিল। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয় অথবা আপনার এই এলসিপি নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে।
কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল। প্রত্যেকটা দলই তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায়া কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। এবং দেখেন আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে 10 লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে? জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয়, কারো কাছ থেকে বেআইনিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয়। ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে, অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকাইছে। ওনার স্বার্থটা কি? অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে? ওনার স্বার্থটা কি? ওনাকে কেউ প্রশ্ন করছে? বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই? কেউ কি প্রশ্ন করছে? ছুড়ে ফেলে নাই? অপু বা রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য? এই প্রশ্নটা কেউ করে নাই কেন? অপু ওইখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে, এবং পরবর্তীতে যখন রিয়াদ ওকে নিয়ে বাইরে চলে আসছে তখন অপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে। কারণ অপু এর আগে কোনো দিন কারো কাছ থেকে 1 টাকা কেউ বলতে পারবে না হ্যাঁ অপু দরাজ কণ্ঠের, অপুর অনেকের সাথে খারাপ সম্পর্ক, কারণ অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই। অনেকে তার কাছে পদ চাইছে, অনেকে সুপারিশ চাইছে, অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পদ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ এসে অপু করে নাই। এবং এই মানুষগুলোই অপুর এগেনস্টে লেখালেখি করছে। এবং আমি তো বলবো অপু পুরোপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। ঠিক আছে, এই যে অপুকে 4 দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য, অপুকে রিমান্ডে রাখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? 2000 পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। 4 দিনের রিমান্ড, একটা ছেলে অমানবিক, খায় নাই দায় নাই কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াস্ট হয়ে যাবে, যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলতে চাই, তারপরে হচ্ছে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে, বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে। এবং আমার হাজব্যান্ডের পার্সোনাল ছবি ভিডিওস আছে, এটা সবারই থাকে। হ্যাঁ, ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে। একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে। অলরেডি অপুর কিন্তু ব্রেনে প্রবলেম আছে, ও কিন্তু আহত যোদ্ধা। এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের? সবার রাগ, সবাই এদেরকে দমন করতে চায়, সবাই ওদেরকে পুইতা ফেলতে চায়। এইরকম কেন? শুধুমাত্র সমন্বয়ক এই জন্য তাকে, আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে। 5 জন আসামি, একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে। তার অপরাধ বা তার ধারা তো বেশি না, সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি বলে না যে লঘু পাপে গুরুদণ্ড, সেই গুরুদণ্ড পাইছে। জানে আলম অপু জানতোই না যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা হবে, কিন্তু ইচ্ছা করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে। তারপরে এই যে এখন যে পরিস্থিতি ঘটছে, আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি। এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো? যে ভিডিওটা 1 তারিখে রাত্রেবেলা ধারণ করা হয়েছে, সেটা 14 তারিখে কেন আসলো? 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে? আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায়, একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশড হওয়ার পরে অপুর দল, ও যেই দলের কর্মী, সেই দল থেকে পুরোপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতাকর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে,
যেই কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে, কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে, ঠিক আছে। কিন্তু আমি সবার কাছে বলবো, অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই, ঠিক আছে। অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাব যে ছেলেটা একেবারেই অসহায়, আপনারা ওকে ভুল বুঝছেন না, আপনারা ওর জীবনের প্রথম ভুল মনে করে হইলেও আপনারা ক্ষমা করে দেন। আমি অপুর জায়গা থেকে, আমি অপুর হয়ে ক্ষমা চাইতেছি আপনাদের কাছে। আপনারা বিভিন্ন ছবি দেখছেন। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বোঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে, লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রেখে এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানিয়ে দিয়ে যায় না। অপু এই ঘটনা ফ্লাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন, আমি মানসিক চাপের মধ্যে আছি, আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো। কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই। ও 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চাইলা যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না, অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলোর মধ্যে ফাঁসানো হবে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। এইখানে তো বলার সন্দেহর কিছু নাই যে ওই অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে। তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। জি জি, তখন উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যাই ওইখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব। আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিবে, এগুলো অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, ওর আর কোনো উদ্দেশ্য ছিল না।
ঠিক আছে, এখন এই 31 তারিখের রাতে থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাতে অপু গোপীবাগে ছিল। গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে। আপনারা ডিবির কাছ থেকে খোঁজ খবর নেন, ওনারাই তো বলবে ওরা কোত্থেকে নিয়ে আসছে। না, গুড পয়েন্ট ভাইয়া। এই যে রিমান্ডে নিছে, আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই। আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য, সেটাও গ্র্যান্ট করে নাই। এই হচ্ছে অবস্থা। অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে। ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না। হসপিটালে কালকেও হচ্ছে 10 মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সপ্তাহে একবার। অপু আমাকে গতকালকে ফোন দিছিল, বলল সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে, তাকে মেডিসিন দিয়ে গেছে। তার অবস্থা খুব একটা ভালো নয়, আমি এইটা বলতে পারি। না, আমাকে ওইরকম কোনো কিছু বলে নাই, কারণ আমি অলরেডি অবগত যে অপু কোথায় ছিল। অপু ছিল গোপীবাগে, আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে। এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে না? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন না? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এইগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না। আমি কাকে বলতাম? আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য করার অতটুকু করছি। এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কিনা। তার নামে আরও মামলা মোকদ্দমা হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে, সাজাও হয়ে যেতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয়। ছেলেটা পুরোপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। আপনারা এত কঠিন হয়েন না আমাদের প্রতি।